রাধে রাধে সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আজকে আমি ভূলোকে শ্রী শ্রী রাধা মাধবের অবতরণের লীলাটি বলবো। ঘটনা যখন কোনো কিছু ঘটে তখন তার পিছনে একাধিক কারণ থাকে। তাই আমার রাধা গোবিন্দ যখন পৃথিবীতে অবতরণ করলেন তখন তার বিভিন্ন কারণ ছিল, তার মধ্যে একটি কারণ আজকে আমি আলোচনা করব। আশা করি সবার ভালো লাগবে। ভগবানের অংশাবতার যুগে যুগে ধরাতলে ধর্ম সংস্থাপন ও দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য অবতীর্ণ হন। গোলকনাথ শ্রীকৃষ্ণ স্বয়ং সচরাচর অবতীর্ণ হন না, কল্পে একবার মাত্র তিনি জগতে স্থিত ভক্তবৃন্দকে আনন্দ দানের জন্য অবতীর্ণ হন। কৃষ্ণভক্তি বিমুখতার কারণে আমরা প্রাপঞ্চিক জগতে আবদ্ধ হই। শ্রী শ্রী রাধা মাধব অহৈতুকী কৃপাপূর্বক এই জগতে আসেন যাতে আমরা ভক্তি চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপ্রাকৃত জগতে উপনীত হতে পারি। সপার্ষদ ও ধামসহ রাধা মাধব অবতীর্ণ হন বিশেষ লীলা সাধনের উদ্দেশ্যে। যদিও তারা সর্বদোষ বিমুক্ত এবং আমাদের কৃপা করবার জন্যই অবতীর্ণ হন, তবুও অবতরণের পূর্বে এমন কিছু লীলা করে থাকেন যে ঘটনাকে নিমিত্ত কারণরূপে প্রদর্শন করে থাকেন। সেরকম একটি কাহিনী সন্নিবেশিত করা হলো। ভক্তিতে ভগবান আকৃষ্ট হন। অত্যন্ত ভক্তিময়ী বিরজার সঙ্গে কৃষ্ণকে দেখতে পেয়ে কৃষ্ণপ্রিয়া রাধা রসান্বিত চিত্তে মান করেছিলেন। রাধা তার সখীদের নির্দেশ দিয়েছিলেন যেন তার কক্ষে কেউ প্রবেশ করতে না পারে। কৃষ্ণের প্রিয় সখা শ্রীরাম কৃষ্ণকে বিষণ্ণ মনা দেখে সব কিছু বুঝতে পারলেন। কৃষ্ণকে তখন রাধারানীর ভাই শ্রীদাম রাধার গৃহে নিয়ে আসেন। শ্রীদাম বললেন, বোন, তো আমার প্রাণসম সখার প্রতি তুমি ভালো ব্যবহার করনি। আমি চাই কৃষ্ণ ও তুমি সর্বদা প্রীতি মনে থাকো। মানিনী বিক্ষুব্ধা রাধারানী শ্রীদামকে বললেন, তোমার সখা কালো, তার হৃদয়ও কালো, তার সঙ্গে আমার সম্বন্ধ কি? তুমি আমার দাদা হয়েও আমার বিপক্ষে কথা বলছো কেন? কৃষ্ণ নীরব ও অধমুখী ছিলেন। শ্রীদাম ও রাধার কথোপকথন ক্রমশ কলহরূপ ধারণ করল। রাধারানী রোষান্বিত হয়ে শ্রীরামকে অভিশাপ দিলেন, তুমি আমার বিরোধিতা করছো, তাই তুমি অসুর কুলে জন্ম নাও। শ্রীরামও ক্রোধান্বিত হয়ে বললেন, কৃষ্ণ ইচ্ছা করলে তোমার মতো হাজার হাজার নারী সৃষ্টি করতে পারে। তুমি বৈশ্য জাতির মেয়েদের মতো প্রচণ্ড বাজে বকতে শুরু করেছ, তাই তুমি পৃথিবীতে বৈশ্য কন্যা রূপে জন্মগ্রহণ করো। আমি ভালোভাবে জানি তুমি নিত্য কৃষ্ণপ্রিয়া, তাই আমার প্রিয় সখাকে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি আমার সহোদরা বোন হয়েও অযথা আমাকে অভিশাপ দিলে, তাই আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। 100 বছর ব্যাপী কৃষ্ণ বিরহে ব্যথিত হয়ে তোমাকে থাকতে হবে। শুধু তাই নয়, পৃথিবীতে মূর্খ মানুষেরা তোমাকে অন্য লোকের পত্নীরূপেও দর্শন করবে। এইভাবে পরস্পরের অভিশাপ দেওয়ার পর রাধা ও শ্রীদাম অত্যন্ত ক্রন্দন করতে লাগলেন, কেননা নিজেদের মধ্যে বিক্ষিপ্ত হওয়া বা পরস্পরকে অভিশাপ দেওয়া ঠিক হয়নি। তখন কৃষ্ণ তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা কথা বাড়িও না, তোমাদের অভিশাপ মিথ্যা হবে না, তবে তোমাদের আমি কোনোদিন ছাড়বও না। ভৌম বৃন্দাবনে শ্রীদামও থাকবে, রাধাও থাকবে, আমিও থাকব। আমাদের ধামসহ সেখানে অবতীর্ণ হব। হে শ্রীদাম, তুমি আমার চিরসখাই থাকবে। কেবলমাত্র তোমার একটি অংশ প্রকাশ শঙ্খচূড় নামে অসুর রূপে পৃথিবীতে প্রকাশিত হবে এবং অল্প দিনেই সেই অসুর প্রকাশ অপ্রকট হয়ে যাবে। আর রাধা আমার নিত্য প্রিয়াই থাকবে। তবে বৃন্দাবনে আমারই ছায়ামূর্তি জটিলা পুত্র অভিমন্যু রূপে প্রকাশিত হবে এবং এক ধুরন্ধর তপস্বী, যে বহু জন্ম ধরে তপস্যা করার পর আমার প্রিয়তমাকে পত্নীরূপে পেতে বাসনা করেছিল, সেই ব্যক্তিটি আমার ছায়ামূর্তিতে প্রবিষ্ট হবে এবং সেজন্য হে রাধে, তোমাকে সে গৃহিণী রূপে লাভ করলেও তোমাকে স্পর্শ করবে না। এখন তোমরা কেউ দুঃখ করো না, কেননা পৃথিবীতে 100 বছর অতি নগণ্য ক্ষণমাত্র। হে রাধে, পৃথিবীতে ভাগ্যবন্ত মানুষেরা তোমার সঙ্গে আমাকে ভজনা করবে। শ্রীচৈতন্য চরিতামৃতে শ্রীল কবিদাস কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, ব্রহ্মারও একদিনে তিহ একবার অবতীর্ণা হইয়া করে প্রকট বিহার। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে এক দিব্য যুগ মানি। 71 চতুর্যুগে এক মনন্তর, 14 মনন্তর ব্রহ্মার দিবস ভেতর।
বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগে গেল তাহারও অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। এর অর্থ হলেন, বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি চতুর্যুগে কলির প্রথম ভাগ পরাভব করে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবারে চন্দ্রের উদয় হর্ষণ নামক যোগে দর্শন স্পর্শরহিত রোহিণী নক্ষত্রে আনন্দদায়ক পূর্ণতম পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র নন্দরাজপত্নী যশোদা দেবীর প্রীতিবর্ধনের জন্য শ্রীকৃষ্ণ পক্ষের অন্ধকার বিনাশ করে পুত্র উৎপত্তির অভাবজনিত শোকান্ধকার দূর করে স্বয়ং আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষ ভাগে ধরাতলে গোলকনাথ শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হন ব্রহ্মার একদিন 24 ঘণ্টায় 864 কোটি বছর অন্তর ধরাতলে শ্রীকৃষ্ণ স্বয়ং একবার আসেন। তার অর্থ হচ্ছে আমাদের ভগবান এই কিছুদিন আগে এই ধরাধামে এসেছেন, লীলা করেছেন, আবার আসবেন তিনি 27 চতুর্যুগ পরে 28তম চতুর্যুগে। তাই আমরা আর ভগবানের জন্য অপেক্ষা করব না, আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। রাধা মাধবের কৃপা প্রার্থনা পূর্বক আমাদের রাধা মাধবের সেবা করব, যাতে আমরা এই জন্মেই আমাদের প্রাপ্তি ঘটে, রাধা গোবিন্দের কৃপা ঘটে। এইভাবে আমরা জানতে পারলাম যে রাধা মাধব আমাদের কৃপার জন্য তারা নিজেরা যে লীলা করেছেন সেই লীলাটি সংক্ষেপে বর্ণনা করা হলো। যদি তোমাদের এই লীলাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে কেমন হলো। এছাড়া তোমাদের যদি আর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রাধে রাধে।